আসসালামু আলাইকুম, আমি ডাক্তার আরাফাত নাইম শুভ। এই গরমে আপনারা অনেকটাই অতিষ্ঠ। আমরাও কাজ করতে গিয়ে বিপর্যস্ত প্রায়। তো আপনাদের জন্য হচ্ছে এই গরমে দুইটা পরামর্শ থাকবে। একটা হচ্ছে যেটা আপনারা পর্যাপ্ত পরিমাণে পানি খাবেন, পর্যাপ্ত পরিমাণে পানি খাবেন। 2 নম্বর হচ্ছে যখন আপনারা রোদে বাইরে বের হবেন অবশ্যই ছাতা নিয়ে বের হবেন। আর যে কাজগুলা এই প্রচন্ড গরমে করা যাবে না সেটা হচ্ছে যে সকাল 11টা থেকে বিকাল 3টা পর্যন্ত সরাসরি রোদে বের হওয়া যাবে না। বিশেষ করে হচ্ছে যে নির্মাণ শ্রমিক যারা রিক্সা চালায় এবং যারা হচ্ছে যে খেতে খামারে কাজ করে কৃষক, তাদের জন্য এটা খুবই বেশি প্রযোজ্য। আপনাদের কাজগুলা এই সময়ের বাইরে শেষ করে ফেলবেন। 2 নম্বর হচ্ছে যে একদম ঠান্ডা পানি এবং ঠান্ডা কোমল পানীয় খাবারগুলাকে আপনারা এড়িয়ে চলবেন যথাসম্ভব। 3 নম্বর হচ্ছে আপনারা যেটা করবেন না সেটা হচ্ছে শরীরে ঘাম সহ এসি বা ফ্যানের নিচে সরাসরি বসবেন না। সেক্ষেত্রে হচ্ছে যে আপনি যেটা করবেন, শরীরের ঘামটাকে আজকে একটা গামছা বা কাপড় দিয়ে মুছে ফেলবেন, তারপরে হচ্ছে যে আপনি ফ্যান বা এসির নিচে বসবেন। সেক্ষেত্রে আপনার শারীরিক কোনো জটিলতা হবে না। এখন আসেন, এই গরমে আমাদের শরীরে কোন কোন ধরনের প্রবলেম হতে পারে। এই গরম সংক্রান্ত হচ্ছে যে টেম্পারেচার যখন বেড়ে যাবে তখন হচ্ছে যে আপনার 4 ধরনের সমস্যা হতে পারে আপনার শরীরে। একটা হচ্ছে যে আমরা বলি হিট ক্র্যাম্পস, 2 নম্বর হচ্ছে হিট সিনকোপ, 3 নম্বর হচ্ছে হিট এক্সজশন এবং 4 নম্বর সর্বশেষ হচ্ছে হিট স্ট্রোক, যেটা নিয়ে আমরা সবচেয়ে বেশি চিন্তিত। কারণ এই হিট স্ট্রোকের কারণে একজন রোগীর আপনার মৃত্যু পর্যন্ত হতে পারে। তো সেক্ষেত্রে আসুন, আমরা যাতে হিট স্ট্রোকটাকে এড়িয়ে চলতে পারি সেক্ষেত্রে হচ্ছে যে হিট ক্র্যাম্পস বোঝা মাত্রই আমরা এই ব্যাপারে সচেতন হয়ে যাব, যাতে আমরা সেটা হিট সিনকোপ অথবা হিট এক্সজশন অথবা হিট স্ট্রোক পর্যন্ত না পৌঁছায়। হিট ক্র্যাম্পস আপনি কিভাবে বুঝবেন? যখন দেখবেন যে প্রচন্ড ঘাম দেওয়ার পরে আপনার শরীরের মাংসপেশিগুলো প্রচন্ড পরিমাণে ব্যথা করতেছে, তার মানে হচ্ছে যে আপনি হিট ক্র্যাম্পসে আছেন। কারণ আপনার শরীর থেকে লবণ বের হয়ে গেছে কিন্তু আপনি শুধু সাদা পানি খাইছেন। হ্যাঁ, সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, ওআরএস মানে হচ্ছে যে আপনাকে ওরসেলাইন গুলাকে খাইতে হবে। হ্যাঁ, মানে সাদা পানির সাথে 1 প্যাকেট ওরসেলাইন সাথে হচ্ছে ½ লিটার পানিতে মিক্স করে আপনারা খাবেন। ডাবের পানি খাইতে পারেন। এই সেক্ষেত্রে হচ্ছে যে আপনার শরীরের পানি শূন্যতা প্লাস লবণের শূন্যতা দুইটাই পূরণ হয়ে যাবে। আপনি হিট ক্র্যাম্পসে যাবেন না। হিট সিনকোপটা হচ্ছে যে আপনার হিট ক্র্যাম্পসটা যখন একটু বেড়ে যাবে, আপনার আহ পর্যাপ্ত পরিমাণে স্যালাইন পানি আপনি খাচ্ছেন না, সেক্ষেত্রে হচ্ছে যে আপনার একটু অস্বস্তি লাগতে পারে, অজ্ঞানের মতো হয়ে যেতে পারেন আপনি। এটাকে হিট সিনকোপ আমরা বলি। পরবর্তী ধাপটা হচ্ছে হিট এক্সজশন। সেক্ষেত্রে হচ্ছে যে আপনার শরীরের তাপমাত্রা যদি 37 থেকে 40 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে যায়, সেক্ষেত্রে হচ্ছে যে আপনার হিট এক্সজশন হওয়ার সম্ভাবনা থাকে। এই লক্ষণগুলা কি কি আপনি কি দেখলে বুঝবেন? প্রচন্ড গরম, সাথে আপনার শরীরে ঘাম হবে, মাথা ব্যথা হবে, দুর্বল লাগবে, বুক ধড়ফড় করবে এবং প্রচন্ড পরিমাণে পানি শূন্যতা দেখা দিবে আপনার শরীরে এবং পানির চাহিদা বেড়ে যাবে। তো এই লক্ষণগুলো দেখলে আপনি বুঝবেন যে আপনি হিট এক্সজশনে আছেন এবং আপনার বডি টেম্পারেচারটা 37 থেকে 40 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে গেছে। তো সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে? 1 নম্বর হচ্ছে যে হিট টেম্পারেচার বা গরমের যে তাপমাত্রা, যে কারণে আপনার শরীর গরম হয়ে যাচ্ছে, ওই এনভায়রনমেন্ট থেকে আপনাকে সরিয়ে ঠান্ডা স্থানে নিয়ে আসতে হবে। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে নর্মাল পানি দিয়ে আপনাকে শরীর মুছে দিতে হবে। পানির স্প্রে করা যাইতে পারে এবং ফ্যান দেওয়া যাইতে পারে। হ্যাঁ। 3 নম্বর হচ্ছে যে আপনি ওরসেলাইন খাবেন। ½ লিটার পানিতে 1 প্যাকেট ওরসেলাইন মিক্স করে আপনি খাওয়া শুরু করবেন। এই তিনটা হচ্ছে আপনার হোম ট্রিটমেন্ট, বাড়িতে বসে বা যে কেউ কোথাও আপনি এই চিকিৎসাটা নিতে পারেন। কিন্তু এর পরবর্তীতে যদি কোনো উন্নতি না হয় সেক্ষেত্রে আপনি অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নেবেন। হাসপাতালে ভর্তি হয়ে আপনাকে শিরায় হচ্ছে যে স্যালাইন দিতে হবে এবং আপনাকে রেস্টে থাকতে হবে এবং কুলিং করতে হবে, টেম্পারেচার 37 এর নিচে নিয়ে আসতে হবে। এই হিট এক্সজশনটা যদি কেউ বুঝতে না পারেন অথবা হচ্ছে যে চিকিৎসা না করানো হয়, সেক্ষেত্রে হচ্ছে যে আপনার শরীরের তাপমাত্রা যদি 40 ডিগ্রি সেলসিয়াসের বেশি হয়ে যায় এবং এই লক্ষণগুলো যদি চলতে থাকে আপনার শরীরে, সেক্ষেত্রে হচ্ছে যে আপনি হিট স্ট্রোকের দিকে এগিয়ে যাবেন এবং আপনার দেখা গেছে যে এই হিট স্ট্রোকে একজন আক্রান্ত ব্যক্তির মৃত্যু পর্যন্ত হতে পারে। সেক্ষেত্রে হচ্ছে যে আপনার শরীরে কিন্তু কোনো ঘাম থাকবে না এবং এই আপনার রোগীটা অজ্ঞান হয়ে যাবে এবং পেশেন্টটা শকে চলে যাবে। হ্যাঁ।
ডিহাইড্রেশন থেকে বা পানি শূন্যতা থেকে সে শকে চলে যাবে। এক্ষেত্রে কিন্তু শরীরে নানাবিধ সমস্যা তৈরি হতে পারে। আপনার কিডনি বিকল হয়ে যেতে পারে, লিভার বিকল হয়ে যেতে পারে এবং নানা ধরনের ইনফেকশন হইতে পারে একই সাথে। সেক্ষেত্রে হচ্ছে আমার পরামর্শ থাকবে আপনারা অবশ্যই একটা হিট স্ট্রোকের পেশেন্টকে হসপিটালাইজ করবেন এবং হসপিটালাইজ করে একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাকে চিকিৎসা নিবেন এবং হচ্ছে যে তাকে কমপক্ষে 24 থেকে 48 ঘন্টা মনিটরিং এ রাখতে হবে যে উন্নতির দিকে যাচ্ছে না অবনতির দিকে যাচ্ছে। তো আশা করি আপনারা আমার কথাগুলো বুঝতে পেরেছেন। আমি চাইবো যে আপনারা এই গরমে সচেতনতা মেনে চলবেন এবং নিয়ম কানুন গুলা মেনে চলবেন এবং এই গরমে কিন্তু বিশেষ করে বাচ্চারা এবং বয়স্করা বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া ভাইরাস দ্বারা আক্রান্ত হচ্ছে, বিশেষ করে ঠান্ডা পানি খেয়ে মানুষজন আরো আক্রান্ত হচ্ছে বেশি। এগুলা আপনারা যথাসম্ভব এড়িয়ে চলবেন, গরমটাকে এড়িয়ে চলবেন। আর হচ্ছে যে আপনারা নিয়ম কানুন গুলা মেনে চলার চেষ্টা করবেন। তো আশা করি ইনশাল্লাহ আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। তো আজকে এই পর্যন্তই। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।